যে 2026-এ ক্ষমতার পরিবর্তন হবে, মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকারের পতন এবং ভারতীয় জনতা পার্টির সরকারের গঠন শুধু সময়ের অপেক্ষা। ব্রতবাবুর এই অবস্থানটায় একটা জিনিসই প্রমাণ করে, রাজ্যের বড় পুলিশদের কর্তারা যে পোশাক পরেন সেই পোশাকটা আসলে পোশাক নয়, সেটা একটা মুখোশ মাত্র। দেখুন, বাংলা দখল বলবো না, বাংলার ক্ষমতায় নতুন সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গড়ে উঠবে, এটা হচ্ছে মানুষের দাবি, সময়ের চাহিদা। ফলে স্বাভাবিকভাবেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা হিসেবে তিনি এই বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যকে বাস্তবায়িত করবার দায়িত্ব আমাদের এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা এটা পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কথা তুলে ধরেছি যে 2026-এ ক্ষমতার পরিবর্তন হবে, মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকারের পতন এবং ভারতীয় জনতা পার্টির সরকারের গঠন শুধু সময়ের অপেক্ষা। বলছি, মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজি হয়েছে, ঘটনায় এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার, কিন্তু আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে ভর্তি প্রায় 1 থেকে 2 জন। মুর্শিদাবাদ লাগাতার খবরের ছিল। 365 দিনই আপনি এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে দেখবেন। দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি রাজ্যটাকে দুষ্কৃতীদের আস্তানা গড়ে তোলবার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন। তারই পরিণতিতে এই ধরনের বোমাবাজি, গোলাগুলি, খুন, হত্যা এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। বলছি, শ্বেতা খান তৃণমূলের নেতা, ঠিক আছে, তাকে দেখা যাচ্ছে যে চাকরির টোপতে বিভিন্ন জায়গায় পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে তিনি জড়িত। আমি জানি না যে তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি, অন্যায়, অপরাধ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যেভাবে হাত পাকিয়েছেন, পরবর্তীকালে নিশ্চিত যে কোনো না কোনো ছাত্র এই নিয়ে গবেষণা করবেন এবং এই নিয়ে তাদের পিএইচডি পেপারও তৈরি হবে এবং সারা বিশ্বের মানুষ জানবেন যে তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে তারা কত ধরনের অপরাধ সংগঠিত করেছে, সেটা আগামী দিনেও ছাত্রছাত্রীদের কাছে গবেষণার বিষয় হিসেবে সামনে আসবে। রুচির প্রশ্নে তারা এক, ফলে এদের সাথে যোগাযোগ না রাখাটাই অস্বাভাবিক। ফলে যেহেতু সমরুচি সম্পন্ন, সেহেতু এই ধরনের যোগাযোগ সংগঠিত হয়েছে বলেই আমার মনে হয়। পুরো বিষয়টির উপরে প্রশাসন, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে আমরা সেদিকেও লক্ষ্য রাখছি। প্রয়োজনে নিশ্চিতভাবে এই নিয়ে যেটা করণীয় সেটা পরিষদীয় দলের পক্ষ থেকে করা হবে। উত্তর 24 পরগনার অশোকনগরে বিজেপি গোষ্ঠীর মধ্যে ব্যাপক একজনের মাথা ফেটেছে, হাসপাতালে ভর্তি এবং এখনো পর্যন্ত অশোকনগর থানায় দুপক্ষই দায়ের করেছে। দুজনেই বিজেপি হাতে পতাকা নিয়ে তারা মারছে। বিষয়টি সাংগঠনিক স্তরে আলোচনা করে সাংগঠনিকভাবেই এর উত্তর দেওয়া হবে। অনুব্রত মণ্ডল বহাল তবিয়তে রয়েছেন এবং এই অবস্থায় শুভেন্দুবাবু যাচ্ছেন এবং নারী সম্মান যাত্রা তিনি আজ থেকে শুরু করলেন বিভিন্ন জায়গায়। অনুব্রত বাবুর এই অবস্থানটায় একটা জিনিসই প্রমাণ করে, রাজ্যের বড় পুলিশদের কর্তারা যে পোশাক পরেন সেই পোশাকটা আসলে পোশাক নয়, সেটা একটা মুখোশ মাত্র। ফলে অনুব্রত বাবু আসলে রাজ্য পুলিশের পোশাক খুলে দিয়েছেন, সেটা রাজ্যের পুলিশই প্রমাণ করে দিয়েছেন, কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত ওনার মাথায় আছে। ফলে রাজ্য পুলিশের পোশাক থাকলো কি থাকলো না, অনুব্রত বাবুদের রাজমুকুট যাতে তার মাথায় থাকে তা নিশ্চিত করেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। নারী সম্মান যাত্রায় কি আপনারা অংশগ্রহণ করবেন? মানে শুভেন্দু বাবু আলাদা করছেন, আপনারাও কি পৃথকভাবে নারী সম্মান যাত্রা করবেন বিভিন্ন জায়গায় বা নিজের বিধানসভা ক্ষেত্রে? পরিষদীয় দলের বৈঠকে নিশ্চিতভাবে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা তিনি এই ব্যাপারে যা নির্দেশ দেবেন সেইভাবেই হবে। তবে একটি কথা বলে রাখি যে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে বিভিন্ন থানায় অবস্থান বিক্ষোভ, অনুব্রতর গ্রেপ্তারের দাবি ইতিমধ্যেই তুলেছেন। ফলে এটা একটা লাগাতার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং নারীর সম্মান যে এই রাজ্যে একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ভুলণ্ঠিত হয়েছে, সেটা অনুব্রতর ঘটনার মধ্যে দিয়ে আরো বড় করে স্পষ্ট হয়েছে। বলছি, আজকে মামলা শুনানি ছিল,
সেখানে বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবীরা এই দাবি করেছেন যে এই যে টাকা দেওয়া হচ্ছে আলাদাভাবে রাজ্য সরকার ঘোষণা করেছে সেটা বেআইনি, কারণ সুপ্রিম কোর্টের এরকম কোনো নির্দেশ নেই। অমৃতা সিনহার বেঞ্চ আপাতত এই টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ। আমরা বিচারাধীন মামলা নির্দেশের দিকে লক্ষ্য রাখছি এবং বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায় এবং দায়িত্ব হচ্ছে রাজ্যের সরকারের, যে কোন পদ্ধতিতে কোন নীতি মেনে এই টাকা দেওয়া হচ্ছে। যাদের চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন বা চাকরিচ্যুত হয়েছেন তাদের পাশাপাশি যারা এই বহিষ্কৃত বা চাকরিচ্যুতদের কারণে নিজেদের মেধা থাকা সত্ত্বেও চাকরি পাননি, তারাও এই ধরনের বিষয়গুলো তুলে ধরেছেন। ফলে বিচারাধীন বিষয়, আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে লক্ষ্য রাখছি। আরেকটা উত্তর কলকাতার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সঞ্জয় বক্সি, তার ব্যাপারে একজন অভিযোগ করেছে যে সঞ্জয় বক্সি তিনি বাড়ি বানাচ্ছিলেন, সেই সময় সঞ্জয় বক্সি এসে 30,000 টাকা তার কাছে চায়, টাকা না নিয়ে সে বাড়ির পথ ছাড়িয়ে। দেখুন, তৃণমূলের নেতারা টাকা চাইবেন না অথচ তৃণমূল দল করবেন, এটা হতে পারে না। এটা একটা সোনার পাথর বাটির মতন গল্প। ফলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক, কাউন্সিলর ইত্যাদি তাদের যে সম্পত্তি বৃদ্ধি হয়েছে, তারা কি পদ দিয়ে সম্পত্তি বৃদ্ধি করেছেন সাধারণ মানুষ না বলতে পারলেও তৃণমূলের মধ্যে থাকা মানুষজনও কিন্তু এই বিষয়ে এখন মুখ খুলতে শুরু করেছে। এগুলো হচ্ছে সরকার যাবার একটা লক্ষণ মাত্র। শুধু এইটুকু বলবো যে এক ধরনের রাজনৈতিক নেতা শাসক দলের, তারা যেভাবে সাধারণ মানুষকে শোষণ করে উৎপীড়ন করে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন 2026 সালে, সেই মানুষদের হিসেব বুঝে নেওয়ার জন্য রাজ্যের জনগণ একদিকে যেরকম প্রস্তুত হচ্ছে, নতুন সরকার তৈরি হওয়ার পরে এই দুর্নীতিগ্রস্ত মানুষকে এক্সটর্শন করে যারা টাকা তুলেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নতুন সরকার অবশ্যই নেবে। মায়েরা শাখা পলা সিঁদুরকে বিসর্জন 500 বা 1000 টাকার কাছে করবেন না, গতকাল সন্দেশখালীর সভা থেকে বিরোধী দলনেতা বলেছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এই ধরনের মন্তব্য আদতে সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা। দেখুন, রাজ্যের সরকার একটা হিন্দু বিরোধী সরকার, ফলে হিন্দু মনোভাব, সেই মনোভাবকে ছোট করা আমরা এর আগে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের দ্বারা দেখেছি। ফলে পরিপ্রেক্ষিতকে সামনে রেখেই আজকের দিনে দাঁড়িয়ে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যার আমরা প্রতিবাদ জানাচ্ছি, শোক জ্ঞাপন করছি, সেই সময় দাঁড়িয়ে মনোভাবটি পশ্চিমবঙ্গের মানুষের, সেই মনোভাবটি আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তুলে ধরেছেন। ফলে গাত্রদাহ হওয়ার যাদের, তাদেরই গাত্রদাহ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সরকার যে কর্মচারীদের দ্বারা পরিচালিত হয়, সেই কর্মচারীদেরকেই যারা অস্বীকার করেন, যাদের ন্যায্য দাবি দেওয়াকে অস্বীকার করেন, সেই সরকারের ভবিষ্যৎ, সেই দলের ভবিষ্যৎ নিশ্চিতভাবেই কিছুদিন সময়ের অপেক্ষা মাত্র। 26 পরবর্তীতে নতুন সরকার আসবে এবং স্বাভাবিকভাবেই সেই সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধু সরকার হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর এই সময়কালে ডিএ মামলা নিয়ে, যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, আমরা অবশ্যই এই দিকে লক্ষ্য রাখছি। পরিষদীয় দলের সভাতেও বা পরবর্তীকালে বিরোধী দলনেতা বাদবাকি আমাদের কার্য যেটা থাকবে, কাজ যেটা করব, সেটা নিশ্চিতভাবে তিনি জানান। আপনারা